সুপ্রিয় দর্শক, তো এখন আছি আমি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমি আপনাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন সার্কুলারটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, এটা কি আদৌ সার্কুলার নাকি, এই বিষয়ে কথা বলবো এবং সার্কুলার হলে কোন পদে কতজন লোক নিবে এগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটার রেজুলেশন যদি কম থাকে আপনারা ইউটিউব থেকে একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। তো এখন আমি নিচের দিকে স্ক্রল করতেছি। তো নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন তাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে সার্কুলার নামের একটা অপশন, এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা এই যে সার্কুলারটা অফিসিয়াল সার্কুলার, এটা আপনারা দেখতে পারবেন। তো এখানে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে। তো অফিস ক্যাডেট হিসাবে যোগ দিন 93 BAFA কোর্স, অর্থাৎ এখানে লেখা আছে, এটা দেখেন এখানে আপনাদের যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ 0.5 এবং পদার্থ এবং গণিতে ন্যূনতম লেটার এ গ্রেডে, ইঞ্জিনিয়ারিং এবং এসিটিডাব্লিউ এগুলো দেওয়া আছে। বিস্তারিত আপনারা এখানে দেখে নেবেন, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তারপরে আবেদনের যোগ্যতাগুলো দেওয়া আছে, প্রশিক্ষণ কমিশন দেওয়া আছে, সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালী অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দেখেন এখানে প্রায় 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রদান করা হবে। হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। যাই হোক, তারপর নির্বাচন পদ্ধতি দেখেন, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন এখানে আমরা যদি দেখি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখছেন 2025 সালে যারা এসএসসি দিয়েছে তারা আবেদন করতে পারবে। পরীক্ষার কেন্দ্র সকল জেলা, বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তারপরে দেখেন এখানে পরীক্ষা অংশগ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখানে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা 15 মে 2025 থেকে 26 সেপ্টেম্বর 2025, শর্ত প্রযোজ্য। আবেদনের জমাদানের নিয়মাবলী এখানে লেখা আছে, আপনারা এগুলোর স্ক্রিনশট নিতে পারেন। তো তারপরে দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী, এখানে সরাসরি join.airforce.bf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। তো এগুলো ছিল মোটামুটি আপনারা। এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন যোগদানের সম্ভাব্য তারিখ 21 ডিসেম্বর 2025, তারা মোটামুটি সম্ভাব্য তারিখও প্রকাশ করে দিয়েছে। তারপরে দেখেন এখানে একটু যদি অন্যান্য যোগ্যতাগুলো দেখি আমি, নাগরিকত্ব বাংলাদেশ নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিধবা বা বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত এগুলা তারা নেবে না। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ 21 ডিসেম্বর 2025 তারিখে বয়সের ক্ষেত্রে ফলকনামা গ্রহণযোগ্য নয়। 21 ডিসেম্বর 2025 তারিখে 22 বছরের ভিতরে থাকলেই হবে। উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে 64 ইঞ্চি, মহিলা প্রার্থী জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি এবং অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 এবং সম্প্রসারণ করলে 2 ইঞ্চি বেশি এবং 34, মহিলার ক্ষেত্রে 28 এবং 2 ইঞ্চি বেশি হলে 30। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, অর্থাৎ বিএমআই মোটামুটি মিল থাকতে হবে। চোখ 6/6 থাকতে হবে। এগুলো ছিল আজকের মোটামুটি আপনাদের সার্কুলার। এই সার্কুলারটা আপনারা চাইলেই আমি যেভাবে দেখাই দিছি ওইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।